গোমুখ তপোবন ট্রেকের তৃতীয় দিনে আমরা সকালবেলায় উঠে এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে পেলাম। চারিদিক একদম চকচক করছে। আমরা প্রস্তুত হতে শুরু করলাম আজকের ট্রেকের জন্য। আজকে আমরা যাব তপোবনের উদ্দেশ্যে। ভুজবাসা সেরে আমরা রেডি হচ্ছিলাম আজকের ট্রেকের শুরুর জন্য। রেডি হতে হতে আমরা সেরে নিলাম আজকের ব্রেকফাস্ট। সকাল সকাল সবাই রেডি হয়ে গেছে বেরোবে বলে। 7:30 বেজে গেছে। এখন আমরা রেডি হয়ে গেছি বেরোবো বলে। জল ভরাভরি পর্ব চলছে। পিকটা একদম ক্লিয়ার সকালবেলাতে। আর এখানটায় আমাদের পোর্টারকে দেওয়ার যে লাগেজগুলো সেগুলো এখানে প্যাক করেছে। চকচকে পুরো আকাশটা। আর এটা আমাদের টেন্টগুলো উপরে পুরো বরফ ভর্তি, হালকা হালকা। এখন আবার রোদে উঠে গেছে বলে এগুলো মেল্ট করছে। রাত্রে বেশ ঠান্ডা ছিল। তো আমরা চলে এসেছি এখানে ট্রলির কাজটায় লাইন দেবো বলে। এখানটায় ট্রলির লাইন পড়েছে বেশ অনেক লোকজন। আর এখানে নদীটা ক্রস করে ওই পারটাতে যেতে হবে। লোকজন ভিড় করে আছে। এই যে এখানে এটা আসছে ট্রলিটার মধ্যে করে লোক বসাবে, বসে ওদিকে নিয়ে যাবে। দেখা যাবে এক্ষুনি লোক উঠবে এখানে। আমরা সবাই ট্রলিতে গোল। মুখটা দেখা মুখ দেখা যাচ্ছে না আমার। দাঁড়া। হ্যালো, আমরা ট্রলিতে যাচ্ছি। পুরোটা এদিকে ঘোরা। ট্রলিতে করে নদীর এপার থেকে ওপার যাওয়াটা বেশ কঠিন ছিল। 6-7জন করে এই ট্রলির মধ্যে তুলে দেওয়া হচ্ছে, আর ওদিক থেকে রশিতে টান মারা হচ্ছে। 2-3জন লোক মিলে টানলে এদিক থেকে ট্রলি ঠিকমতো যাচ্ছিল না। আবার ওদিকে গিয়ে লোকজন ট্রেকে বেরিয়ে যাচ্ছে, তাই অনেক সময়তে লোক কম পড়ছিল ট্রলি টানবার জন্য। যাই হোক, মাঝপথে গিয়ে এখানে ট্রলি দাঁড়িয়ে পড়ছে, আবার ওদিক থেকে যখন লোক জড়ো হচ্ছে ট্রলি ধরে টানছে। এভাবে আমরা পার হলাম এপার থেকে ওপার যাওয়ার জন্য। ট্রলি ক্রস করে এপারে এসে এরকম অপূর্ব একটা দৃশ্য দেখতে পেলাম। যারা শুধুমাত্র গোমুখ যাচ্ছেন তাদেরকে এই ট্রলি ক্রস করতে হয় না। তপোবন গেলেই এই ট্রলি ক্রস করে এই দিক থেকে সকালবেলা ট্রেকিং শুরু হয়। এইদিকে এসে ভাগীরথী সিস্টার্সকে দেখতে দেখতে আমরা রওনা হলাম তপোবনের উদ্দেশ্যে।